ওং নমো ভগবতে বাসুদেবাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 19শে আগস্ট, 2রা ভাদ্র, মঙ্গলবার। আজকের দিনে অনেকেই হয়তো এই ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অজা তথা অন্নদা একাদশীর দিনটি পালন করছেন। বন্ধুরা, বলা হয় যে ভাদ্র মাসে এই একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে। বন্ধুরা, আজ এই অজা তথা অন্নদা একাদশী আপনি পালন করুন বা নাই করুন, আজকের দিনে যদি আপনি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এবং যারা একাদশীর ব্রত পালন করছেন তারা আজকের দিনে যদি আপনি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অথবা শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এবং যারা একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত তখন সম্পূর্ণ হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। তাই বন্ধুরা, আজ এই অজা তথা অন্নদা একাদশীর দিন একবারের জন্য হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের দিনে একটিবারের জন্য হলেও অজা তথা অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 2025 সাল 1432 বঙ্গাব্দে এই অজা তথা অন্নদা একাদশী থাকছে আজ 2রা ভাদ্র, মঙ্গলবার দিন বিকাল 4:06 পর্যন্ত। এই একাদশীর তিথি শুরু হয়েছে আগের দিন সোমবার সন্ধ্যা 6:09 থেকে। আর যারা এই একাদশীর ব্রতটি পালন করছেন তাদের এই একাদশীর পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে 20 আগস্ট অর্থাৎ 3রা ভাদ্র, বুধবার সকাল 9:33 মধ্যে। বন্ধুরা, এইবার শুরু করছি ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অজা তথা অন্নদা একাদশীর ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অজা তথা অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তাহা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অজা তথা অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিতাড়িত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বৎসর কেটে যায়। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার সম্মুখে এসে উপস্থিত হলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোরে তার সম্মুখে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা গৌতম ঋষিকে জানালেন।
রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বলিলেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা বা অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আপনি 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তাহার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি নিজের স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি, বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে রাজা গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করে থাকেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলে অবশেষে থামলেন। আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজ এই অজা তথা অন্নদা একাদশীর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি অনুভব করবেন। আজকের দিনে অবশ্যই সন্ধ্যার পর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণুর সামনে অথবা তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে আরো একবার এই ব্রত কথাটি পারলে শ্রবণ করুন। যদি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন। আর পারলে যারা এই একাদশীর দিনটি পালন করতে চাইছেন অথবা পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বটনে প্রেস করে দেবেন। ব্রত কথাটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটি ভালোভাবে পালন করুন। এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।